আসসালামু আলাইকুম। হাই গাইস, আজকে আমি বানাবো কাঁচা আমের সস। আমগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে খোসাটা সারিয়ে ছেড়ে নেব। এই কাঁচা আম দিয়ে সস বানালে খেতে সত্যি অনেক মজা লাগে। কাঁচা আমের একটা মিষ্টি গ্রান পাওয়া যায়। আমগুলোকে সুন্দর করে ছিলে নিয়েছি। তারপরে দেখুন ছোট ছোট করে টুকরো করে এখানে চুলার উপরে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। পানির সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আমগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে এর কালারটা সুন্দর দেখানোর জন্য আমি এগুলোর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদটা দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একেবারে ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন আমটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে এই ঝাড়টার মধ্যে আমগুলোকে নিয়ে সবগুলোকে নাড়াচাড়া করে ছেঁকে নেব। সসের মধ্যে কিন্তু আঁশটা থেকে গেলে ভালো লাগবে না। আমটা থেকে নিলে আমের মধ্যে যে আঁশটা থাকে ওই আঁশটা বেরিয়ে যাবে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে আঁশটা ছাড়িয়ে নেব। এভাবে নাড়তে নাড়তে সবগুলো আম সুন্দরভাবে ছাঁকা হয়ে যাবে। আঁশগুলো উপরে থেকে যাবে আর নিচে আমটা পড়ে যাবে। দেখুন উপরে আঁশগুলো সব রয়ে গেছে আর আমটা নিচে পড়ে গেছে। অনেক সুন্দরভাবে আমগুলো ছাঁকা হয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি নাড়াতেই থাকবো। নাড়তে নাড়তে চিনিগুলো একটু গলতে থাকবে। চিনিটাকে অনেকক্ষণ নাড়ার পরে দেখুন চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে। গলার পরে চিনির কালারটা যখন একটু ক্যারামেলের মতো হয়ে আসবে, লাল হয়ে আসবে, তখন আমি আমগুলো দিয়ে দেব। এই সময় কিন্তু নাড়াবদ্ধ করা যাবে না, অনবরত নাড়তেই হবে। নাড়াবদ্ধ করলে কিন্তু চিনিগুলো চাকা চাকা হয়ে যাবে। নাড়তে নাড়তে দেখুন এবার আমি আমগুলো দিয়ে দিয়েছি। এরকম লাল হলে আমটা দিলে অনেক সুন্দর ক্যারামেলের একটা মিষ্টি গ্রান পাওয়া যায়। আমটা দিয়ে এগুলোকে আমার অনেকক্ষণ আবার নাড়তে থাকবো। দেখুন নাড়তে নাড়তে এবারে এগুলোর সাথে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স দিয়ে, তারপরে দিয়ে দিচ্ছি সাথে একটু ভিনিগার দিয়ে আবার এগুলোকে অনবরত নাড়তে থাকবো। 5 থেকে 6 মিনিট মতো নাড়ার পরে এবার এগুলোকে আমি নামিয়ে ফেলবো। দেখুন সসটা কতটা গাঢ় আর কতটা আঠালো হয়েছে। পিরিচটার থেকে পড়ছে না। এটাকে একবার পুরো কাত করে ধরে রেখেছি। দেখুন অনেক সুন্দর অনেক মিষ্টি একটা সস হয়েছে। এবার এগুলোকে আমি একটা সসের কাচের বয়মে নিয়ে নেব। এই সসটা আপনি 6 থেকে 7 মাস ঘরে রেখে খেতে পারবেন, যেহেতু আমি ভিনেগার দিয়েছি। এই সসটা সহজে নষ্ট হবে না, অনেক দিন থাকবে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।